ইমাম সাহেব বলছে কেউ যাবেন না, নামাজের পরে একটুখানি দোয়া হবে, কুত্তা সরানোর জন্য দোয়া হবে। ফজরের পরে সকল মুসল্লি হাত তুলছে, রব্বুল আলামিন আমরা ফজরের মুসল্লি একটা কুত্তা মরার জায়গা পেল না, মসজিদের সিঁড়িতে মরল। আল্লাহ আল্লাহ দয়া করে তুমি কুত্তাটা উঠায় না। দোয়া করে ফজরের সব মুসল্লি চলে গেছে। ওই দিন আবার রোদ উঠছে, রোদ কুত্তার গায়ে লাগে, পেট ফুলে কোনার দিক থেকে একটু জোহর হতে হতে ফুটা হয়ে গেছে। ইমাম সাহেব এসে দেখে কুত্তা আগের মতো না, কুত্তা একটা গন্ধ ছড়াচ্ছে, নাক ধরে বলছে আস্তাগফিরুল্লাহ আলাযীম, এগুলা পছন্দ করি না। এরপরে জুতা রেখে লাফ দিয়ে মসজিদে ঢুকছে একজন মুসল্লি। চিন্তা করছে ফজরে দোয়া করলাম ভিআইপি মুসল্লি দিয়ে, একজন মুসল্লি বলছে আজগবি দোয়ায় কাজ হবে নাকি? ওই সময় তাবারক ছিল দোয়া। আমি আর বেশি কথা বলবো না, এই হাদিসটা ভালো করে আপনার বুঝে নিয়ে মাথায় যেতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান রাআ মিনকুম মুনকারান ফালিয়াতাগায়্যারহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان। তোমাদের মধ্যে কেউ যদি অন্যায় দেখো, প্রথমে তোমাকে প্রতিবাদ করতে হবে শক্তি দিয়া, না পারলে মুখ দিয়া, না পারলে অন্তর দিয়া। আর অন্তর দিয়ে যেটা ঘৃণা করবে ওটা ঈমানের সর্বনিম্ন স্তর, এরপর আর ঈমান নাই। এই হাদিস কি শুনেছেন আপনারা? শুনছেন তো ভালো, আমল করছেন কেমনে? নবী বলছেন উপর থেকে আমলের কথা, উনি শুরু করেছেন নিচের দিক থেকে। কোনো কিছু খারাপ দেখলে বলে আস্তাগফিরুল্লাহ, আমি এর সাথে নাই, আমি এগুলা লাইক করি না। মনে করতেছে আমি শ্রেষ্ঠ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠত্ব ধরে রাখছি। আপনি বুঝেন নাই হাদিসের মানে। একটা উদাহরণ দেই, সারা জীবন মনে রাখবেন। আপনাদের মসজিদে 3টা ধাপ সিঁড়ি দিয়ে মসজিদে ওঠা লাগে। ইমাম সাহেব একদিন এসে ফজরের সময় দেখে মসজিদের নিচের ধাপের যে সিঁড়ি, ওই সিঁড়ির মধ্যে একটা কুত্তা মরে গেছে। ইমাম সাহেব চিন্তা করছে কুত্তার মরার জায়গা পেল না, আস্তাগফিরুল্লাহ। স্যান্ডেলটা কোন রকম দূরে খুলে লাফ দিয়ে মসজিদের ভিতরে ঢুকেছে। ফজরের যে কয়টা মুসল্লি সে কয়টায় লাফ দিয়ে ভিতরে গেছে। নামাজ পড়ার পর সকলে উসখুস। ইমাম সাহেব বলছে কেউ যাবেন না, নামাজের পরে একটুখানি দোয়া হবে, কুত্তা সরানোর জন্য দোয়া হবে। ফজরের পরে সকল মুসল্লি হাত তুলছে, রব্বুল আলামিন আমরা ফজরের মুসল্লি একটা কুত্তা মরার জায়গা পেল না, মসজিদের সিঁড়িতে মরল। আল্লাহ আল্লাহ দয়া করে তুমি কুত্তাটা উঠায় না। দোয়া করে ফজরের সব মুসল্লি চলে গেছে। ওই দিন আবার রোদ উঠছে, রোদ কুত্তার গায়ে লাগে, পেট ফুলে কোনার দিক থেকে একটু জোহর হতে হতে ফুটা হয়ে গেছে। ইমাম সাহেব এসে দেখে কুত্তা আগের মতো না, কুত্তা একটা গন্ধ ছড়াচ্ছে, নাক ধরে বলছে আস্তাগফিরুল্লাহ আলাযীম, এগুলা পছন্দ করি না। এরপরে জুতা রেখে লাফ দিয়ে মসজিদে ঢুকছে একজন মুসল্লি। চিন্তা করছে ফজরে দোয়া করলাম ভিআইপি মুসল্লি দিয়ে, একজন মুসল্লি বলছে আজগবি দোয়ায় কাজ হবে নাকি? ওই সময় তাবারক ছিল দোয়া। বলছে কথা তো ঠিক, আসরের সময় বিরিয়ানি দিয়ে কুত্তা সরানোর জন্য দোয়া হবে। আসরের সময় যদি বিরিয়ানি দিয়ে দোয়া হয়, বুঝে থাকলে বলেন এইরকম করে যদি একদিন পার হয়, কুত্তা এমন ভাবে গলে যাবে, সিঁড়ির থেকে আসপাস দুর্গন্ধ ছড়াবে, মসজিদে ঢোকাই কঠিন হয়ে যেতে পারে। কেন বুঝাইছে এই কথা? আপনি ঘৃণা করেন অন্তর দিয়ে, আপনার ঘৃণা করার তখন দায়িত্ব ছিল না। আস্তাগফিরুল্লাহ বলে কাজ হবে না। ইমাম সাহেব বলতো সভাপতি সাহেব আমার সাথে পরিচয় নাই, কিন্তু আপনি তাড়াতাড়ি কুত্তা সরানোর জন্য ব্যবস্থা করেন। সভাপতি মিউনিসিপ্যালিটি, পৌরসভা অথবা যেখানকার দায়িত্বশীল তার কাছে ফোন দিয়ে বলতে হয় তাড়াতাড়ি সরাও, সকাল থেকে কুত্তা ডিস্টার্ব করছে। 2বার ফোন দিয়েছি, এরপরের বার আমাদের কাছে ভোট চাইতে এসে দেখো তুমি কুত্তা সরানো পারো না, তুমি আবার কিসের দায়িত্বশীল? আতঙ্কে ওই লোক পাওয়ার দেখাইছে, সাথে সাথে সরে গেছে। যেই লোক মুখে বলতে পারছে সে বলছে, আর যার মনের ঘৃণা আছে মনে ঘৃণা করছে। এখন সব বাদ দিয়ে সবাই মিলে যদি খালি আস্তাগফিরুল্লাহ কুত্তা গন্ধ এইটা বলে,
তাহলে ওই কুত্তাটা মসজিদে যাওয়া বন্ধ করে দিবে। আমি মসজিদে উদাহরণ দিয়ে বুঝালাম, সমাজে যদি আমরু বিল মারুফের সাথে নাহি আনিল মুনকার না থাকে, ওই সমাজে এমন গন্ধ বের হবে, আপনি যত বড় হুজুর হন আর ইসলামপন্থী হন, ওই গন্ধের বাইরে আপনি থাকতে পারবেন না।